আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে 36 নাম্বার পেজ নাম্বার হচ্ছে 36, অধ্যায় নাম্বার হচ্ছে 2, যে একক কাজ 3 নাম্বারটা তোমাদের বলছে। দেখো যে রুট 15 এর মান ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তোমাকে। রুট 15 এর মান তোমাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তো এর আগে কিন্তু আমি রুট 2, রুট 5, রুট 7 এর যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমাদের আমি শিখিয়েছি। যারা আমার ক্লাসটি করো নাই সেগুলো তোমরা ক্লাস করে আসবা, তাহলে অনেকটাই শিখতে পারবা, অনেকটাই বুঝতে পারবা। তাহলে এই ক্লাসটাও তোমরা ভালো করে বুঝতে পারবা আশা করি। তো দেখো, আমরা যদি ম্যাথ করা শুরু করি, তার মানে আমরা এখানে প্রথমে যে কাজটা করব, আমরা এখানে লিখে নিব যে 15 দশমিক, এরপরে আমরা জোড়ায় জোড়ায়, যেহেতু আমাদের এখানে কি বলছে 4 দশমিক, সেহেতু আমরা 4টা জোড়া শূন্য নিব। দেখো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, তারপর হচ্ছে 4 জোড়া, এবং তাদেরকে জোড়ায় জোড়ায় আলাদা করে দিব, জোড়া জোড়া আলাদা করে দিব। এরপরে উপর দিয়ে আমরা একটা দাগ দিব এবং সাইড দিয়েও নিচ দিকে একটা দাগ দিব। দেওয়ার পর এখন উপরে যে মানটা লিখবো সেটা কত লিখবো? দেখো, এই 15-র কাছাকাছি, 15-র কাছাকাছি আমাদের পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। দেখো, আমাদের 15-র কাছাকাছি যদি পূর্ণবর্গ সংখ্যা নেই সেক্ষেত্রে আমাদের কত হবে? দেখো, আমরা যদি 16 নেই সেক্ষেত্রে হবে কত? 4। আমরা যদি আবার নিচের কথা চিন্তা করি সেক্ষেত্রে হবে কত? 9। তাহলে হবে কত? 3। সেক্ষেত্রে দেখো, এখানে 4 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 16 হয়ে যাবে। সেক্ষেত্রে আছে 15, তার মানে আমরা এই 4টা নিতে পারবো না। তাহলে আমাদের নিতে হবে কত? এই 3। তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে 3, আবার এখানে লিখবো হচ্ছে 3। এই 3 দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে হবে কত? 9। তাহলে আমাদের এখানে বিয়োগ করতে হবে। তাহলে 15 থেকে 9 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে কত? 6। যেহেতু আমাদের এখানে দশমিক আছে, এখানে আমরা দশমিক দিয়ে দিব, এবং এখানে যে মানটা লিখবো সেটা হচ্ছে, দেখো, এইখানে যে মানটা হবে সেই মানের দ্বিগুণ হবে এখানে। তাহলে 3 এর দ্বিগুণ হচ্ছে কত? 3 দুগুণে 6। তাহলে এখানে যে সংখ্যাটা লিখবো আরো, সেটা হচ্ছে, দেখো, আমাদের 6 থাকে এবং 2টা শূন্য এখানে আমরা কেটে নিয়ে আসবো। তাহলে এখানে এমন একটা মান বসাতে হবে যে মানটা দিয়ে আমাদের এই যে মানটা হবে এখানে সংখ্যা বসানোর পরে যে মানটা হবে সেই মান দিয়ে আমাদেরকে এই মানটাকে গুণ করতে হবে। গুণ করলে যেন আমাদের 600 বা 600-র কাছাকাছি হয়। সেক্ষেত্রে আমরা এখানে গুণ করব হচ্ছে কত? 8 দিয়ে। তাহলে 68 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, দেখো, 68 গুণন হচ্ছে 8 যদি গুণ করি সেক্ষেত্রে কত হয়? দেখো, 68 গুণন হচ্ছে 8 কত হবে? 544। সেক্ষেত্রে এখানে যে 544 হবে সেটা আমরা এখানে লিখে দিব 544। তাহলে আমরা যদি 600 থেকে 544 বিয়োগ করি, তাহলে 544 বিয়োগ করি তাহলে হবে কত? 56। তাহলে কত? 56 আসতেছে। এবং এই যে 8 যে আমি পেলাম, এই 8টা আমি এখানে লিখে দিব। এরপর আমরা আবার পুনরায় 2টা শূন্য কেটে নিয়ে আসবো। দেখো, এই শূন্য এখানে কাটছি, আবার তাহলে আমরা এই শূন্যটাকে এখানে কেটে নিয়ে আসবো। তাহলে এখানে যে মানটা হবে সেটা হচ্ছে, দেখো, এই 38-এর দ্বিগুণ। তাহলে এখানে 38-এর যদি আমরা দ্বিগুণ করি সেক্ষেত্রে হচ্ছে কত? দেখো, 76। তাহলে এখানে আমরা লিখবো 76। তো এখানে আবার এখানে এমন একটা মান বসাবো যে মানটা হবে, বসানোর পরে যে মানটা হবে সেই মানটাকে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করব। সেই ক্ষেত্রে আমরা এখানে বসাবো হচ্ছে 7। যদি আমরা 7 বসাই তাহলে আমার এখানে দিতে হবে 7। তাহলে 7 দিয়ে এই মানটাকে গুণ করব। গুণ করলে যেন আমাদের কত হয়? 5600 কাছাকাছি অথবা 5600 হয়। সেক্ষেত্রে আমরা যদি এই 766কে গুণ করবো হচ্ছে 7 দ্বারা, তাহলে কত হচ্ছে? যে 5369। সেই ক্ষেত্রে দেখো, আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কত হচ্ছে? যে 5600 থেকে যদি আমরা 5369 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? দেখো, আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 231। তাহলে এখানে 7 নিলাম, তার মানে আবার 2টা শূন্য কেটে নিয়ে আসবো। তো আবার 2টা শূন্য আমরা এখান থেকে নিয়ে আসলাম। তাহলে এখানে যে মানটা হবে সেটা এই যে 387 দ্বিগুণ। তাহলে এখানে কত হচ্ছে? 387 গুণন হচ্ছে 2, তাহলে হচ্ছে 774। তো এখানেও সেম, যে এখানে এমন একটা মান বসাবো, এমন একটা মান বসাবো যে মানটাকে আবার ওই সংখ্যাতে গুণ করলে যেন এখানে কত হবে? 23100 হয়, অথবা এই 23100-র কাছাকাছি হয়। সেক্ষেত্রে আমরা এখানে বসাবো হচ্ছে 2, কারণ 7 দোকানে 14, তাই আমাদের কাছাকাছি চলে যায়। সেক্ষেত্রে আমরা এখানে যদি 2 বসাই তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করি কত? 7742 কে
যে 7742 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসতেছে কত দেখো যে 15484। তো 15484 এখন আমরা যদি এখানে বিয়োগ করি যে 23100 থেকে 15484 যদি বিয়োগ করি তাহলে আসতেছে কত দেখো আসতেছে হচ্ছে 7616। তো এখানে 7616 তার মানে আবার দুইটা শূন্য কেটে নিয়ে আসতে হবে। তাহলে আবার আমরা দুইটা শূন্য কেটে নিয়ে আসলাম। তাহলে এখানে যে মানটা হবে সেটা কত? এই যে মানটা পাইলাম যে 3872, এই মানটার দ্বিগুণ হবে। 3872 গুণন হচ্ছে 2। তাহলে কত হচ্ছে দেখো যে 7744। তো 7744 এর সাথে এমন একটা মান বসাবো যাকে ওই সংখ্যাতে গুণ করলে ওই মানটাকে যেন কত হয় 7,61,600 হয় অথবা তার কাছাকাছি হয়। তাহলে এখন যে মানটা বসাবো আমরা সেটা হচ্ছে 9। তাহলে এখানে যদি আমরা 9 লিখেছি তাহলে এখানে 9 দিতে হবে। তাহলে 9 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসবে হচ্ছে যে 6,97,041। যদি আমরা এই মানটা পাই তো এই মানটা যদি আমরা এই উপর থেকে এই 7,61,600 থেকে বিয়োগ করি সেক্ষেত্রে কত হচ্ছে 761,600। তাহলে হবে এখানে যে 64559, তার মানে 64,559 থাকে। তো এখানে দেখো আমাদের কিন্তু আমাদের এই দশমিকের পরে যে 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছিল, তো দশমিকের পরে কিন্তু আমরা 4টা মান আমরা কি অলরেডি পেয়ে গেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের আর করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখব যে √15 এর যে ভাগফলের মাধ্যমে যে ফলাফলটা পেলাম সেটা হচ্ছে 3.8729। এরপর হচ্ছে লিখবো হচ্ছে একটু প্রায় লিখে তারপরে লিখবো হচ্ছে আনসার। তো আশা করি যে এই প্রক্রিয়ার মাধ্যমে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে তোমাদের এই সমাধানগুলো করতে হয় তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।